সবাইকে সুপ্রভাত। সবাই কেমন আছো আগে বলো। গরমটা প্রচণ্ড বেড়েছে। আমি অপর্ণা আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার একটা ডেলি ভ্লগ রুটিন। বাইরে যতই গরম পড়ুক না কেন, এই যে আমাদের হোম প্ল্যান্টগুলো থাকে সেগুলোকে কিন্তু মাঝে মাঝে একটু রোদে দেওয়া প্রয়োজন। রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম আজওয়ান মানে জোয়ানের জল, সেই ভেজানো জলটাই সকালবেলা আস্তে আস্তে খাচ্ছি। আর আজকের ব্রেকফাস্টে ছিল ডিম দিয়ে আর গাজর দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে স্যান্ডউইচ। তাড়াহুড়ো করে স্নান করে এসেছি কারণ আজকে অফিস রয়েছে। বিকেলের দিকে ঝোড়ো হাওয়াটা এমনভাবে এসেছিল ভেবেছিলাম না হয় কতই বৃষ্টি হবে, এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আমরা ওইদিকে চলে গিয়েছিলাম একটু চা খেতে। আর আজকে দেখো ফুটবল ম্যাচের ক্রেজ, ও মাই গড। ফাইনালি বাড়ি ফিরলাম আর চিকু যথারীতি ওয়েলকাম করছে। একদিকে ওয়েলকাম করছে, একদিকে বাবার সঙ্গে আবার খাবারও খাবে, মানে কোন দিকে যাবে ও নিজেও বুঝে উঠতে পারছে না। ফাইনালি রুমে ঢুকলে আমি না ভীষণ অবাক হয়ে গিয়েছি। বোন এত সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে কি আর বলবো। আর বাইরে থেকে যখন কোনো জব বা কোনো ঘোরা ফেরা যেটাই হোক না কেন, যখন আমরা নিজেদের ঘরে ঢুকি তখন যদি ঘরটা একটু গোছানো দেখতে পাই না, তার মজাটাই আলাদা, তাই না? মনে হয় সত্যি শান্তি। আর এই যে চিকু মহাশয়ের খাওয়া হয়ে গেছে আর এইদিকে চলে এসছে আমার কাছে বিস্কিট নিতে। মানে অফিস থেকে আসলে বা বাইরে থেকে আসলে ওকে এই বিস্কিট দিতেই হবে। এক গ্লাস জল খেয়ে নিলাম কারণ সত্যি গলাটা শুকিয়ে গেছে। কালকে আবার আর্লি মর্নিংয়ে ডিউটি রয়েছে, তার জন্য তাড়াহুড়ো করে পোশাকগুলোকে ভিজিয়ে দিয়েছি কারণ যা গরম পড়েছে একদম সান্ধান করেই এসছি। জানি রাত্রে এখন নাই করেও প্রায় 11:30 বাজে। চুলগুলোকে যেই খোপা বান থেকে খুলে ফেললাম, মানে খোপা করার পরে চুলের আর অবস্থা বলো না, ভীষণ বাজে। তোমাদের কার কার গরমে ভীষণ পরিমাণে চুল উঠছে অবশ্যই জানিও। মুখে একটুখানি ম্যাসাজ করে নিলাম। পার্লারে যাওয়ার তো সময় একদমই হয়ে ওঠে না, একা একা যতটুকু পারি ততটুকু করি, বাট এই ম্যাসাজটা করলে না মুখটা ভীষণ মানে রিলিফ লাগে। আসলে হাত পাগুলো আমরা সচল, বাট মুখ দিয়ে তো কিছুই করা হয় না বলো। তাই ফেসটা ম্যাসাজ করলে কিন্তু সত্যি মুখের মধ্যে একটা আলাদাই ভাব আসে। এরপরে চলে গেলাম সোজা রান্নাঘরে। আজকে একটুখানি ম্যাগি খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, অবশ্যই সেটা আটা নুডলস। আজকে খুব একটা কায়দা করতে একদমই ইচ্ছা করছিল না। একদম প্যানটাকে বসিয়ে দিয়েছি, ওর মধ্যেই হালকা করে একটুখানি অলিভ অয়েল দিয়ে নিয়েছিলাম। তার মধ্যে পেঁয়াজ কুচি আর ওদিকে লঙ্কা কুচি আর 2টো রসুন কুচি দিয়ে দিয়েছি। ওর মধ্যে একটু সয়া সস দিয়েছি আর টমেটোর পিচকো দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি ভর্তি করে জল। এই যে নুডলসটাকে ভেঙে দিয়ে দিলাম। আর হ্যাঁ, সামান্য একটু নুন দিয়েছিলাম কারণ জলের জন্য এটা প্রয়োজন। মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ হয়েছে, নামিয়ে নিয়েছি। আর পরের দিনের জন্য ব্রেকফাস্ট রেডি করে রাখছি। এদিকে নিয়েছি আমি দই, এটা হলো টক দই, ভেজানো কাজু আমন্ড আর কিশমিশ, আর দিয়েছিলাম এখানে আমি ওটস, এটা একদম কিন্তু প্লেন ওটস। সাথে দিয়েছিলাম মধু, আর দিয়েছিলাম কলা, আর দিয়েছিলাম কোকো পাউডার, আর সামান্য একটু জল দিয়েছি। খুব বেশি জল দেবে না কারণ এইটাকে আমি অনেকটা পুডিং আকারে বানাতে চাইছি। মিক্সিতে পেস্ট করার পরে এই যে ফাইনালি আমি কন্টেনারে ঢাললাম। আর এর ওপর থেকে আমি একটু চিয়া সিড ছড়িয়ে দিয়েছি আর একটু চকলেট সিরাপও ছড়িয়ে দিয়েছি। খেতে বেশ টেস্টি হয়, মধুর জন্য আর কলার জন্য মিষ্টি হয়। আলাদা করে সুগার দেওয়ার কোনো প্রয়োজন নেই, বা জ্যাকরিও দিতে পারো, আমার আর প্রয়োজন হয় না। এটাকে নিয়ে একদম সোজা চলে গেলাম ডিপ ফ্রিজে রাখার জন্য, কারণ পরের দিন সকালবেলা খুব ভোরে উঠতে হবে, অত সকালে আরই বা কি বানাবো। আর এই যে আমি রান্নাঘরে যতক্ষণ থাকবো এই মহাশয় আমার লেজ একদম ছাড়বে না। ফাইনালি আমি আমার একদম আটা নুডলসটা নিয়ে চলে এসেছি, ভালোভাবেই এনজয় করলাম। আর এইদিকে চিকুও দেখো হাঁ করে তাকিয়ে আছে। এখন বাজে রাত্রি 12টা। পরের দিন 5টা করে অ্যালার্ম সেট করে ঠাকুরকে নমস্কার দিলাম আর আরও একটা দিনের জন্য অনেক ধন্যবাদ জানালাম। তো চলো, আজকের দিনটা এরকমই শেষ, পরে আবার দেখা হচ্ছে। ভালো থেকো।